বাম্বু থেকে আমরা সকাল সকাল রওনা দিলাম। আমি আর পার্থদা আগে আগে, প্রসূনবাবু, সৌমল্যবাবু আর পৃথিবীদা পিছন পিছন চলছে। মাঝে শুনলাম পৃথিবীদা একটু পড়ে গালে বা চোয়ালের থুতনিতে লেগে একটু ফুলে গেছে, তাই খুব সাবধানে আস্তে আস্তে চলতে হবে, কেন খুব খাড়াই রাস্তা। এবার এই ঝুলন্ত ব্রিজ পার হচ্ছি, খুবই এক্সাইটমেন্ট। একসঙ্গে বেশি লোক আসা যাবে না, তাই আমরা আস্তে আস্তে আসছি। পাশেই সাদা ধবধবে নদী বয়ে চলেছে, আর পাশেই রয়েছে টি শপ, যেখানে চা, কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়। এই খচ্চরগুলো যেতে ভয় করছিল এই সেতুর ওপর দিয়ে, কেন কি সেতুটি খুব নড়ছিল, কিন্তু আমরা হাঁটছিলাম খুব সাবধানে। তো মানুষ ভয় পায়, জন্তুরাও ভয় পায়, তারাও তো সাধারণ নিরীহ প্রাণী, তারাও ভয় পাচ্ছিল। টি শপ পার হয়ে আমরা এবার পার হব রিমচে। রিমচে একটি ছোট্ট একটি, মাত্র তো একটা বা দুটো হোটেল না বলে, মানে একটা বাড়ি থাকার ব্যবস্থা রয়েছে, খুব ছোট্ট একটি জায়গা। ওখানে সামান্য কিছুক্ষণ বসে আমরা রেস্ট নিতে পারি। এখন বাজে সকাল 10:30। আমরা ব্যাম্বু থেকে হেঁটে এসেছি অনেকটা পথ। আমরা এখন লামাহাটা হোটেল পার করে রিভার সাইড ক্যাম্পে গিয়ে দুপুরে লাঞ্চ করব। আমরা আস্তে আস্তে এত সুন্দর প্রাকৃতিক গাছপালার মধ্য দিয়ে এগোচ্ছি। গাছের পাতাগুলো দেখছেন রং বেরঙের, হলুদ, সবুজ, হালকা সেরি গ্রিন, খুব সুন্দর লাগছে কিন্তু জায়গাটা। এটি হলো লামাহাটা হোটেল। আমরা এই হোটেল পার করে আরও সামনের দিকে এগোবো। পথে পড়ল খুব সুন্দর একটি কালো ঘোড়া। এবার আমরা চলে আসলাম রিভার সাইড হোটেল অ্যান্ড লজ। এখানে আমরা দুপুরে লাঞ্চ করব। আর লাঞ্চ করতে করতে রিভার সাইডের এত নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য মন ছুঁয়ে যাচ্ছিল। পাশ দিয়ে খরস্রোতা নদী বয়ে চলেছে, দুপাশে জঙ্গল, সামনে পাহাড়, খুব অ্যাডভেঞ্চার। রিভার সাইড
সমুদ্রপৃষ্ঠ থেকে 2770 মিটার উপরে অবস্থিত। কে বলবে, যেন মনে হচ্ছে সমভূমিতে অবস্থিত। স্বচ্ছ পরিষ্কার ধবধবে সাদা জল। হে নদী, তুমি বয়ে চলেছ, সঙ্গে আমাকেও নিয়ে যাও এই প্রকৃতির গভীর থেকে গভীরতর সৌন্দর্যের ভিতরের মধ্য দিয়ে। ওই দূরে সাদা বরফের পাহাড় দেখা যাচ্ছে। পুরো মনে হচ্ছে ছবি আঁকা একটা সিনারি, কেউ কেউ মনে হচ্ছে ছবি এঁকেছে। ঘোড়ার কত ঘোড়া চলে যাচ্ছে, কি সুন্দর লাগছে জায়গাটা। কাগজ থাকলে ভালো হতো, কাগজের নৌকা বানিয়ে এই নৌকা নদীর ওপর দিয়ে দিতাম। এই নৌকা আমাদের কথা নিয়ে চলে যেত অনেক দূরে। ঘন জঙ্গলের মধ্যে এই রিভার সাইড লজ। চারিদিকে কিন্তু ঘন জঙ্গল, আর পাশ দিয়ে নদী বয়ে চলেছে। সত্যি স্বর্গ আমাদের এই ভূমিতেই রয়েছে। এখানে না আসলে কেউ অনুভবই করতে পারবে না। উফ, কি সুন্দর লাগছে। সবুজ বনভূমি, নীল পাহাড়, তার থেকে দূরে সাদা পাহাড়, পাহাড়ের শৃঙ্গ দেখা যাচ্ছে। নদী বয়ে চলেছে, গাছের আড়াল দিয়ে নদী দেখতে পাচ্ছি। কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর সঙ্গে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখনও আমাদের অনেক পথ যাওয়া বাকি, আমরা যাব। এবার আমরা যাব ঘোড়া তাবেলার দিকে। আবার দেখা হবে।